হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেগর চ্যানেল। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমি একটা নতুন একটা সিরিজ, যেটা হচ্ছে আরআরবি এনটিপিসি 2025। তোমাদের সামনে কি এনটিপিসি এক্সাম আছে? তো এই জন্য আমাদের কি করতে হবে, এনটিপিসি এক্সাম আমাদেরকে যে প্রিভিয়াস এর কোশ্চেন আছে ওগুলো আমাদের সলভ করতে হবে। কারণ আমাদের এনটিপিসি বলো, এসএসসি বলো বা ডাব্লিউ বলো, যে কোনো এক্সাম কি হয়, আমাদের প্রিভিয়াস এর কোশ্চেন কি হয়, পুরাকে টাইপগুলো কি হয় রিপিট করে। তো চলো আজকে আমাদের কোর্স নাম্বার 1, যেটা হচ্ছে আরআরবি এনটিপিসির পিআইকিউ সিরিজ ক্লাস নাম্বার 1। চলো খুব বেশি কথা না বলে আমরা চলে যাই সোজা কোর্সিনে। তো কোর্স নাম্বার 1 কি বলছে, যে কোর্স নাম্বার 1 কি বলছে, যে দেওয়া রয়েছে একটি বৃত্তের পরিধি কত 308, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত, কি বলছে বৃত্তের ক্ষেত্রফল কত, তাই না? দেখো আমাদের কি জানতে হবে এখানে, বৃত্তের দাঁড়াও একটু দাঁড়াও, হ্যাঁ ওয়েট, হচ্ছে না কেন এটা। ওকে দেখো কি হচ্ছে বৃত্তের পরিধি। তো বৃত্তের পরিধির সূত্র কি? সূত্র হচ্ছে এটাই, যে 2 পাই আর ইকুয়াল টু কত বলছে 308। তাহলে 2 মানে 2, পাই মানে কত 22/7, 22/7 ইন্টু আর কত হচ্ছে আর ইকুয়াল কত 308। ওকে তাহলে এটা কাটি, কাটলে কত হবে, কাটলে এখানে হবে যে 22 কে 22 কত 22 22, 8 8 88, 22 4 কত 22 4 88, 2 দিয়ে কাটলে কত 2 7 কত 14 7, তাহলে আর মানে কত হবে 7 7 কত 49, কত এখানে 49। এবার কি হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল সূত্র কি পাই আর স্কোয়ার, তাহলে পাই মানে কত 22/7, আর মানে কত এখানে, আর মানে এখানে 49 ইন্টু কত 49। ঠিক আছে, এবার এখানে কি বলছে, এখানে 7 7 কত 7। এবার দেখো এটা আছে না, এটা তাহলে কত 22 গুণ 7 গুণ 49 গুণ করলে কত হবে। এবার দেখো এখানে আমরা কি গুণটা এখানে করবো না, ঠিক আছে, গুণটা আমি কি করবো না। দেখো 22 আছে, 22 মানে কি 11 মাল্টিপেল, কি আছে 11 মাল্টিপেল। তা দেখো 7 7 4 কত 11, 6 6 12, তাহলে এটা 11 মাল্টিপেল না। 7 4 11, 6 6 5 কত 11, 7 4 11 6 এটা কি 11 মাল্টিপেল হতে পারে। 7 5 12, 7 5 কত 12, 6 5 11, এটা 11 মাল্টিপেল না। 7 4 11, 6 4 10, এটা 11 মাল্টিপেল না। তাহলে অ্যান্সার, তাহলে এটাই হচ্ছে আমাদের 11 মাল্টিপেল। 7 4 11, 6 5 11, তাহলে অ্যান্সার কত হবে 7546, 7546। বা তোমরা এটা করে কি দেখতে পারো, যেটাই আমাদের অ্যান্সার বেরোবে। ঠিক আছে, আমি এটা করলাম না। নেক্সট কি বলছে, রাম একটি উপাদানের ধার্য মূল্যে 10% ছাড় দিয়েছে এবং এখনও কি 12.5% লাভ করেছে। তা যদি সে ধার্য মূল্যে জিনিসটি বিক্রি করতো, তাহলে রামের কত লাভ করতো, তাই না? দেখো ধার্য মূল্য কি ছাড় দিয়েছে না, তাহলে এমপি কত 10% কত 10, তাহলে এমপি কত 10, এসপি কত এসপি হচ্ছে 9। ওকে, লাভ করছে, লাভ মানে কিন্তু সিবি লাভ কারোর উপরে, সিবির উপরে। তাহলে সিবি কত 12% মানে কত 12.5% কত 1/8, তাহলে সিপি কত 8, এসপি তাহলে কত এসপি হচ্ছে 9। ওকে, এবার দেখো এখানে এটা দুটোকে ইকুয়াল, তাহলে আর কোনো ইকুয়াল করতে হবে না। যদি এই দুটাকে ইকুয়াল, যদি এই দুটোকে ইকুয়াল না হতো না, তাহলে এই দুটো আমরাকে ইকুয়াল করতাম। ঠিক আছে, তা দেখো তাহলে সিবি এখানে কত 8 করছে কত 10, তা লাভ তাহলে কত 2 লাভ, কতর মধ্যে 8-এর মধ্যে ইন্টু 100 করলে কত হবে, 2 4 8, 4 4 25 100, কত হবে 25%। অপশন নাম্বার বি। ওকে চলো নেক্সটে কি বলছে, 30টি সংখ্যার ঘর 55, প্রথম 15টি সংখ্যার ঘর 51, শেষ 12টি সংখ্যার ঘর 56, তাহলে 68 74 এবং বাকি 3টি সংখ্যার ঘর কত হবে। আচ্ছা দেখো কি বলছে, তাহলে 15 সংখ্যা না, তাহলে 15 সংখ্যার ঘর কত 51, তাহলে কি বলছে এখানে আর কত 12টা সংখ্যা, তাহলে 15 কত 27 হয়ে গেল। তাহলে একটা হচ্ছে 68, একটা হচ্ছে 74, আর পরেরটা আমি কি জানি না। ঠিক আছে, তাহলে এখানে দিলাম 12 কত 12 বলছে এখানে 12টা কত 56, 60 ভাঙে একটাই আছে, তো একটাই হবে এখানে, একটাই এখানে, একটাই এখানে, এখানে এক্স বের করবো। কিন্তু এখানে মোট গড় বলছে কত, মোট গড় বলছে 55, তাহলে মোট গড় এখানে 55। এই জায়গাটা ট্রিক লাগাবো। তোমাদের এই ট্রিকগুলো আমি কি, যেটা আমাদের দেওয়া আছে তোমার হচ্ছে পিওকে সিরিজ আমাদের যেটা আমি চালু করছিলাম আগে, ওখানে কি এগুলো ট্রিক দেওয়া আছে, বা এগুলো এর মতো আমাদের দেওয়া আছে। তোমরা যারা যারা দেখোনি ওটা সিস্টেম দেখে নিবা, দেখে তোমাদের দেখলে কি এগুলোকে অনেক ইজি ইজি লাগবে। তো চলো দেখাচ্ছি শর্টে। তো এখান থেকে এটা কি -4 কম, এখান থেকে প্লাস কম, তাহলে +1 বেশি +1, এখান থেকে এটা কত বেশি +13 বেশি, এখান থেকে এটা কত বেশি +19 বেশি। ঠিক আছে 19, 19 বেশি। ওকে তো দেখো নেক্সট দেখো 15 কত হবে, তাহলে 60, তাহলে -60, তাহলে এখান থেকে বেশি না, তাহলে 12 কে কত 12, তাহলে 12 প্লাস 13 কে কত একটা আছে না, 13 কে কত 13 প্লাস 19 কে কত এখানে 19। ওকে তাহলে এটা যোগ করি না, তাহলে এখানে কত হচ্ছে ওভারঅল যে 60 আছে না, তাহলে 9 3 কত 9 3 12, 9 3 12, 12 2 কত 12 দিয়ে 9 3 12, 12 দিয়ে 14, 4 হাতের 1,
এক একে দুই, দুই একে তিন, তিন একে চার, 44। তাহলে কত? তো 60 থেকে 44 গেলে কত কত হবে? মাইনাস কত হবে? মাইনাস 16। কত? মাইনাস 16। কত হবে? মাইনাস 16। তাহলে এদিকে মাইনাস 16 গেলে এক্স এর মানে এদিকে প্লাস 16 হবে। কত? এখানে প্লাস 16। কত হবে? প্লাস 16। ওকে, তাহলে আমার গড় ছিল কত এখানে? 55। তাহলে 55 প্লাস কত? তাহলে 55 প্লাস কত? 16। কত হবে? 5 6 11 দেখা দেখ, 6 5 6 6 একে 5 একে 6 6 একে 7, 71। কত হবে? 71। ওকে, 71। ওকে, তাহলে একটা কত? প্রথমটা কত? তাহলে কত? তাহলে এটা তাহলে কত এখানে? এটা হচ্ছে এখানে 71, তাহলে কত? 71। তাহলে একটা হচ্ছে কত? 71। তারপরে আর দুইটা কত এখানে? 74 আর কত? 68। তাহলে 74 প্লাস 68, তাহলে 74 প্লাস কত? 68 যোগ করে কত? তিনটাকে ভাগ করে দেবো, 3 মান করবো। ঠিক আছে, তা 4 একে 5, 8 5 তারপর 3 হাতের 1, হাতের 1, 3 7 21। ঠিক আছে, এটাকে কত? 3 কি বলছে লাস্টে? বলছে এখানে লাস্টে এখানে বলছে কি 3টার গড়, তাহলে বাকি 3টার গড় কত? বা 3 দিয়ে ভাগ, তাহলে 3 দিয়ে এটাকে ভাগ, তাহলে 213 ভাগ কত? 3। তাহলে কত হবে? 7 একে 3 7 21, 3 একে 3, তাহলে 71 কে আমাদের এখানে অ্যান্সার। অপশন নাম্বার কত? এ। দেখো কত বড় দিচ্ছে অঙ্ক। ঠিক আছে, ক্যালকুলেটিভ অঙ্ক। নেক্সট কি বলছে? একটি পণ্যের ধার্য মূল্য কত এবং ক্রয় মূল্যের মধ্যে অনুপাত কত? 5:3 না? যদি পণ্যটির বিক্রয় মূল্য 3024 টাকা হয় এবং দোকানদার 16% এবং 20% পরপর দুটি ছাড় দেন, তাহলে লাভ বা ক্ষতি কত হচ্ছে? আচ্ছা দেখো, তাহলে সিপি কত এখানে? সরি, সিপি না, এমপি। কি এখানে এমপি এখানে কত বলছে? 5:3। তাহলে এমপি কত? 5। সিপি কত? সিপি হচ্ছে 3। ওকে, তারপর নেক্সট কি বলবো? ছাড় কত কত? 16 আর 20 নাকি? তাহলে 16% মানে কত? 4/25। তাহলে 25 থেকে কত? 25 থেকে 21 এবং 20% কত? 1/5। তাহলে 5 থেকে কত? 4। দুটো গুণ করি। ঠিক আছে, দুটোকে গুণ করি। তাহলে 25 কত? এখানে 125 আর 21 কত এখানে? 84। কতক্ষণ? 84। এবার দেখো, তাহলে এখানে এটা কি? এখানে এটা হচ্ছে এমপির মান, এটা এখানে এসপির মান। এবার দেখো সেম আগের মতনই অঙ্ক দিচ্ছে এটা। এখানে এমপি কত? 5, এখানে এমপি কত? 125। তাহলে এই দুটোকে ইকুয়াল করবো। তাহলে এটাকে কত? তাহলে এটাকে 25 দিয়ে গুণ, এটাকে কত? 1 দিয়ে গুণ। তাহলে এটা গুণগুলো কত হবে? 75 হবে, তাই না? তাহলে আমার সিপি তাহলে এখানে কত? দেখো সিপি হচ্ছে এখানে 75, এখানে আমার এসপি কত? এখানে 84। লাভ কত? লাভ কত? লাভ হচ্ছে কত? 19। কত লাভ এখানে? 19 কি লাভ? 75 9, সরি 9 লাভ, 9 কত লাভ? 9 লাভ। কত লাভ? 9 লাভ প্লাস 9 লাভ। তাহলে কিন্তু দেখো এখানে টাকা কত? এসপি কত? 304, কিন্তু এখানে এসপি কত? 84। তাহলে 84 মানে কত হলো? 3024। এটা কার মান এখানে? এটা হচ্ছে 84 এর মান। কিন্তু আমাকে লাগবে কার মান এখানে? 9 এর মান। কত মান? 9 এর মান, তাই তো নাকি? হ্যাঁ, প্লাস কাটো, 4 দিয়ে কাটি, 12 দিয়ে কাটি। ঠিক আছে, 12 দিয়ে কাটলে 12 সাথে কত? 84। 12 কে কত? 12 দুনা 26, 26, 26 4 42, 42 কত? 12 দিনে কত? 12 দিনে 34। আচ্ছা একটু একটু করে ছোটো করে, হ্যাঁ, বড় বড় একটু কাটলে অসুবিধা হচ্ছে, একবারে হচ্ছে না, তো একটু ছোটো করে কাটি, সরি, ছোটো করে। ঠিক আছে, 3024 বাই কত? এটা হচ্ছে 84 এর মান, আমাকে লাগবে কত? 9 এর মান, তাই তো নাকি? 3024 84 বাই না রাখবে 9 এর মান। একটু বড় হয়ে গেছে। ওকে দেখো, তাহলে কত? 4 দিয়ে কাটি, 4 দুগুনি 4 দুগুনি 4 দুগুনি আর 4 একে 4 21। ঠিক আছে, 4 দিয়ে কাটি, 4 7 কত? 28, 28 কত? 2 2 22, 4 5 কত? 20, 2 4 কত? 24। ঠিক আছে, 21। তাহলে 3 দিয়ে কাটি, 3 3 9, 3 7 কত? 3 7 21 7। ঠিক আছে, তাহলে 7 দিয়ে আবার কাটি, 7 1 7 0 7 8 56, তাহলে 108। তাহলে 108 2 কত? 3 24, 3 1 3, তাহলে কত হবে? 324। কত হবে? 324 অ্যান্সার। তার সঙ্গে কত এখানে? এ। ওকে, নেক্সট কি বলছে? একটি গোলাকার খোলকের বহিস্থ ব্যাসার্ধ কত? 9 সেমি এবং খোলকের বেদ কত? 1 সেমি। তাহলে খোলকের জন্য ধাতুর আয়তন কত? এই জি, দেখো ধাতুর আয়তন বলছে না, তাহলে আয়তন সূত্র কি? 4/3 পাই। পায়ের পরে কি হবে এখানে? পাই। ঠিক আছে, ব্যাকারে কি হবে এখানে? ব্যাকারে দেখো এখানে কত? 9, 9 থেকে গেল কত? 8, তাহলে 9 এর স্কোয়ার মাইনাস কত এখানে? 8 এর স্কোয়ার। ঠিক আছে, বাস অঙ্ক খতম, শুরু করতে হবে এখন। তাহলে দেখো 4/3, এত কাটাকাটি, 4/3 ইন্টু 22/7 ইন্টু এখানে কত? 9 স্কোয়ার কত? 729, 28 কত? 512, কত? 512, তাই না? তাহলে বিয়োগ করলে কত এখানে? 4 ইন্টু 3 ইন্টু 7 নাকি? 4/3,
4/3 ইন্টু 22/7 ইন্টু কত ইন্টু কত 729 আর 800 নাকি 729 মাইনাস কত আর 512 কত 512 না 512 512 কত হবে এখানে করলে 7 কত 2 1 কত হবে 200 কত 217 কত হবে 217 ঠিক আছে তাহলে করে এখানে দেখো আরো যাবে কাটাকাটি 7 7 3 কত 21 7 7 হলো 31 তাহলে 4 ইন্টু 22 হলো 31 গুণ করি তাহলে 31 আছে না তাহলে 22 মানে কত 22 মানে এখানে 11 2 তাহলে 4 দুগুণে 8 তাহলে এখানে 8 গুণ করে দিই 8 একে 8 3 8 কত 24 পরের সাথে 11 গুণ তাহলে 11 গুণ মানে কত 8 একে 8 4 কত 12 2 হাতের 1 4 2 হাতের 4 2 6 4 2 6 6 একে 7 2 কে কত 2 কে 2 তাহলে 2 এর সঙ্গে 3 ভাগ নাকি তাহলে 2 এর সঙ্গে কত 3 ভাগ লাস্টটা কত আছে দেখো লাস্টটা কত আছে 8 আছে না 8 কত আছে 8 তাহলে দেখি এখানে অপশন দেখি এবার 8 3 দুগুণে 6 6 দিয়ে 8 হতে পারে 5 3 5 15 16 এটাকে হবে না 3 নং 27 28 তাহলে এটা বা এটা হতে পারে 5 নং 35 এটাও হতে পারে লা তাহলে অঙ্কটা করতে হবে ভাগই করতে পারো ওই সময় হ্যাঁ 3 নং কত 3 নং 27 9 আর কি যাচ্ছে না তাহলে একটা 0 3 নং 27 তাহলে 909 তো 909 দেওয়ার অপশন আছে দেখি 909 দেওয়ার অপশন দেখি একটা আছে অপশন 909 দিয়ে এই তিনটা অপশন আছে তাহলে 909 দিয়ে আর কত বাঁচছে দেখি হাই হাই তাহলে কত 3 1 না তাহলে এক কত বাঁচছে 1 বাঁচছে তাহলে 1/3 তাহলে 909 পূর্ণ 1/3 এটাই হবে অ্যান্সার ঠিক আছে কই গেল রে এটা হবে 909 পূর্ণ 1/3 দেখলা তোমাদের অঙ্কটা কিরকম সাজাইছে অপশনগুলো আমি চাইলাম যে এর অপশন দিয়ে মারিয়ে দেবো কিন্তু অপশনও ওরকম করে সাজাই দিচ্ছে এক্সামিনার তোমাদের অপশন দিকেও ধ্যান দিতে হবে তারপর নেক্সট কি হচ্ছে 5 বছর আগে পিতা পুত্রের বয়সের অনুপাত ছিল 7:2 এবং 5 বছর পরে পিতা ও পুত্রের বয়স অনুপাত হবে 9:4 তাহলে কত বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে আচ্ছা দেখো তাহলে 7:2 না এটা কতখানে 5 বছর আগে সে 9:4 নাকি এটা কতখানে 5 বছর পরে ওকে তাহলে দেখো তাহলে 5 কত ওখানে 10 হবে কত 10 এবার কি করবো এটার গুণবো এটার গুণবো 4 7 28 9 9 18 তাহলে বিয়োগ করলে কত হবে এখানে 10x কি করছো দেখো 5 5 কত 10 এই 5 কত এখানে 10 না তাহলে এখানে গ্যাপ কত 5 5 5 10 5 কত 10 এখানে গ্যাপ কত 5 তাহলে 10 5 কত 50 ডাইরেক্ট করবো হ্যাঁ তাহলে x মানে কত তাহলে এখানে x মানে কত x মানে তাহলে এখানে বাচ্চা এখানে কত 5 বার হবে 5 তাহলে তাহলে 7 মানে কত এখানে 7 মানে হচ্ছে 35 আর এখানে 2 মানে তাহলে কত 5 দুগুণী 10 ঠিক আছে কিন্তু এটা কি এখানে কি এটা এখানে কি 5 বছর কি আগের বয়স ঠিক আছে অন্য বছর তাহলে 35 10 নাকি এগুলো কি এই দুটো কি এখানে 5 বছর আগেকার তাহলে বর্তমানে হলে কি আর 5 যোগ হবে তাহলে 5 যোগ তাহলে কত হবে 40 এখানে কত হবে 15 কিন্তু বলছে কিন্তু এখানে প্রশ্ন কি বলছে কত বছর পর কি বলছে পুত্রের বয়সের দ্বিগুণ হবে তাহলে অপশন তুলি এখানে অপশন তুলি এখানে 8 কিন্তু এখানে অপশন তুলি এখানে 8 তো এখানে 8 যদি অপশন তুলি তাহলে 40 টাকা 48 15 8 কত 23 দ্বিগুণ হচ্ছে না আর নেক্সট অপশন তুলি এখানে কত 12 এটা হচ্ছে না তাহলে অপশন কত 12 12 তুলি 12 তাহলে তুলি 12 কত 40 বারো কত 52 15 বারো কত 27 তাহলে 54 হতে হলে 52 হচ্ছে হবে না নেক্সট কি তাহলে এটা হচ্ছে না তাহলে 9 গেলে কত হবে 40 নয় কত 49 15 কত 24 24 না 48 তাহলে দেখ বেশি হচ্ছে তাহলে দ্বিগুণ হচ্ছে না তাহলে এটা হবে না তাহলে এটা হয়ে যাবে তাহলে কত দেখো 40 দশা কত 10 নাকি 40 কত 50 আর 15 দশা কত 25 এখানে এটা কি দ্বিগুণ হচ্ছে হ্যাঁ হচ্ছে দ্বিগুণ হচ্ছে তাহলে কি অ্যান্সার কত এখানে 10 তো কোচিং বলছে দ্বিগুণ হবে কত বছর কি দ্বিগুণ হবে দ্বিগুণ তাহলে অ্যান্সার কত এখানে অ্যান্সার হচ্ছে এখানে কত 10 হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার নেক্সট দেখো কি বলছে মোট 5,000 টাকার মধ্যে দিনেশ একটি অংশ বার্ষিক 12% সরল সুদে এবং অবশিষ্ট অংশ প্রতি বার্ষিক 10% সরল সুদে বিনিয়োগ করেছে যদি 2 বছরে দানিশের মোট সুদ 1072 হয় তাহলে প্রতি বছর 12% সরল সুদে দানিশের বিনিয়োগ করো আচ্ছা আমি কি বললাম তোমাদের পিআরকি সিরিজে যেটা আছে আগে ওখানে আমি কি এরকম সেম টু সেম আমি কি করাই দিচ্ছি তো দেখো এটা আমরা ডাইরেক্ট স্পিড করবো ঠিক আছে একটা কত 10 একটা কত 12 এবার দেখো মোটের মধ্যে কত বলছে মোট মোট কত এখানে শুধু সুদ কত 1072 তাহলে 1072 কতর মধ্যে 5,000 মধ্যে ইন্টু কত 100 কত বছরে 2 বছরে ঠিক আছে তাহলে কাটে এখানে এই জিরো কাটা তাহলে কত হচ্ছে 1072 বাই কত 100 হচ্ছে তাহলে 1072 নিচে কত এখানে 100 এবার আমি কি বলছিলাম যদি নিচে যদি তাহলে এটা সাথে গুণ করতে হবে তাই না তাহলে 10-এর সঙ্গে এটা গুণ করবো 1000 কত এখানে হবে 1000 এখানে কত হবে 1200 আর মাঝখানে কত ছিল এখানে মাঝখানে হচ্ছে 1072 নাকি 1072 তাহলে কত 1072 শুধু বিয়োগ করি তাহলে বিয়োগ করলে এখানে কত হবে
বিয়োগ করলে এখানে হবে তো হচ্ছে কত, এখানে 72, এখানে কত হবে, এখানে হচ্ছে কত হবে 8, কত হবে 8 8, কত হবে তাহলে 2, তো এখানে তাহলে 1 1 টু 8, কত হবে 1 টু 8, ঠিক আছে। তো এটা কাটি, 24 দিয়ে কাটবে, সরি কি ছোটো করে, ঠিক আছে। 4 দিয়ে কাটি, 8 হচ্ছে কত 72, 4 দিয়ে কাটি, 4 3 12, 4 2 8, আবার কাটি, 2 দিয়ে কাটি, 2 16 কত 32, 2 9 কত 18, তাহলে 16 কত 9, তাহলে যোগ করলে কত 25, যোগ করলে 25, 25 মানে কত বলছে এখানে, 25 মানে বলছে 5000 ভাই, 25 ইন্টু কার মান লাগবে এখানে, আমার লাগবে এখানে আমার হচ্ছে 12% লাগবে, তাহলে 12% কত 9, তাহলে 9 মান কত, তাহলে ইন্টু কত এখানে 9, তাহলে 25 দিয়ে কত, 25 দিয়ে কত 50, তাহলে 2, 9 দিন কত 18, মানে কত 1800 বা 18,000, যে কোনো একটা দেখি অপশনে কি আছে, 1800, অপশন 3। ওকে, নেক্সট কি বলছে 3x প্লাস 2y যদি 13 হয়, তাহলে y স্কোয়ার মাইনাস 4y প্লাস 4 মাইনাস 0, তাহলে x ওয়াই ওয়াই মান কত, দেখো তো এখানে x ওয়াই মান নাকি, তাহলে আমরা কি করবো অপশন দিয়ে তুলবো যে কোটা অপশন হচ্ছে, তাহলে x এর মান কত, এখানে 4 2 নিলাম, তো 4 2 নিই, তাহলে 3x প্লাস 2y ইকুয়ালস টু কত আছে 13, তাহলে x মান কিনলাম 4 নিলাম, 4 নিলে কত হবে, তাহলে 3 4 কত হবে, 3 4 কত 12 হবে, তাহলে 12 প্লাস কত 2 2 কত 4 হবে, তাই না, y মানে কত, y মান 2, y মান 2, তাহলে 4 12 কত 16 হবে, তাহলে এটা কি, এটা অপশন হবে না, তাহলে তাহলে অপশন এ কি, তাহলে অপশন এখানে হবে না, তাহলে অপশন বি তুলি, অপশন বি কি বলছে এক্স মান কত 5, তাহলে 3 5 কত 15, প্লাস ওয়াই কত 2 1 2, তাহলে 15 থেকে 2 গেলে কত হবে, প্লাস মাইনাস 2 13, 3 5 15, ঠিক আছে, 2 1 2 প্লাস মাইনাস 2, তাহলে 13 হচ্ছে, কিন্তু এবার এদিকে তো জিরো করতে হবে, কিন্তু এদিকে এবার জিরো করতে হবে, তাহলে ওয়াই মান কত, ওয়াই মান কত এখানে বলছে -1, তাহলে +1, তাহলে 4, তাহলে কিন্তু এটা তো এখানে সাথে হচ্ছে না এখানে, তাহলে এটা এখানে হবে না, তাহলে নেক্সট তুলি এখানে, নেক্সট কি তুলি, নেক্সট কি আছে অপশন 2 আর 3, তাহলে এক্স মান 2 তুলি, 3 তুলি, তাহলে কি তাহলে 3 দুগুণে কত 6, প্লাস 3 দুগুণে কত 6, 6 12, তাহলে এটাও এখানে হচ্ছে না, এটা মানে কি হচ্ছে না, তাহলে নেক্সট এটা তুলি 3 2, তাহলে 3 এখানে কত 2, তাহলে 3 থেকে কত এখানে 9, 2 3 কত 4 কত 13 হচ্ছে, কিন্তু কিন্তু আমার এদিকেও আমার স্যাটিসফাই করতে হবে, কি বলছে এখানে ওয়াই স্কোয়ার না, কি বলছে এখানে ওয়াই স্কোয়ার, কি বলছে ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস 4 সমান 0 হবে না, তাহলে ওয়াই মানে এখানে নিচে কত এখানে 2, তাহলে 2 স্কোয়ার কত, 2 স্কোয়ার কত 2 স্কোয়ার 4 মাইনাস কত 4 1 কে কত 4 দুগুণে কত, 4 দুগুণে কত ওয়াই মানে 2 নাকি 4 দুগুণে কত 8, প্লাস কত 4, তাহলে এই 4 4 যোগ করলে কত হবে 8, 8 থেকে 8 গুলো 0, তাহলে অ্যান্সার কত 0 আছে, তো অপশন কত, এটা কি আমাদের অ্যান্সারকে স্যাটিসফাই। দেখো তোমাদের এগুলো অঙ্ক না শিখতে হবে, ঠিক আছে, এগুলো অঙ্ক তোমাদের শিখতে হবে, এগুলো অঙ্ক তোমাদের কি এবার এক্সামে দিতে পারে, তো যার জন্য আমি কি করছি তোমার জন্য বেছে 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 একদম ভালো ভালো অঙ্কগুলো আমি নিয়ে এসেছি পিআইকি থেকে, ঠিক আছে। তো এই জন্য বলতেছি তোমরা কি করো, তোমরা শুধু এই পিআইকি সিজন শুধু জুড়ে থাকো, দেখবা তোমাদেরকে ইমপ্রুভমেন্ট কত দূর চলে গেছে, ঠিক আছে। চলো নেক্সট যাওয়া যাক। 3 বছরের বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে বার্ষিক 20% চক্রবৃদ্ধি সুদ এবং একই সময়ের জন্য বার্ষিক 20% হারে সরল সুদের উপর সুদের কথা কত 448, তাহলে মূলধনের পরিমাণ কত, আচ্ছা একটা ভালো অঙ্ক। তো একটা কি বলছে এখানে চক্রবৃদ্ধি সুদে, একটা বলে সরল সুদে, তাই না, তাহলে দেখো কত বছর 3 বছর, 3 বছর, তাহলে দেখো তাহলে সিআই, তাহলে এসআই কি হবে, তাহলে 20 × 3 কত হবে 60, কিন্তু সিআর ক্ষেত্রে কি হবে অন্য হবে, ঠিক আছে, সিআর কত 20% ওটা কত 3 বার, মানে কত 20 কিউব, তাহলে দেখো একটা একটা সূত্র আছে, হ্যাঁ কি সূত্র, চক্রবৃদ্ধি সূত্রের কি সূত্র এখানে, এটাই যে 3a 3a স্কোয়ার আর কত এখানে পরে লিখি, হ্যাঁ 3a 3a স্কোয়ার আর কত a কিউব, তাহলে কত 20 আছে, 20 ছিল না 20, তাহলে 20 কিউব কত এখানে, 20 কিউব কত এখানে 8000, তাই না 8000, 20 কত 20 3 8, তাহলে 3টা 0 হবে, ঠিক আছে। তাহলে এখানে এর মান কত 20, তাহলে 20 20 কত 400, 400 দিয়ে কত 1200, এখানে তো 1200, তাহলে 20 দিয়ে কত 60, তাহলে এখানে 60। এবার দেখো এবার লাস্টে এখানে কি বসবে, লাস্টে শুধু এখানে দুটো বসবে, কত বসবে দুটো বসবে, ঠিক আছে, তাহলে এই 2 0, তাহলে এই 0 এই 0, তাহলে এই 80 এখানে কি, এই 80টা এখানে কি তাহলে যোগ হবে, লাস্টে যোগ করলে কত শুধু 0 8, কি বললাম লাস্টে শুধু 2 ঘর বসবে, তাহলে এখানে হয়ে গেল, তাহলে এই 12টা এখানে কি, এই 12টা এখানে বাইচে গেল, তাহলে এই 12টা এখানে যোগ হবে, তাহলে কত 12, তাহলে কত 72, তাহলে কত হচ্ছে 72 পয়েন্ট কত 8 হচ্ছে, তাহলে এটা মানে তাহলে কত এখানে 72.8, ঠিক আছে। তাহলে ছিল কত 60 হয়ে গেছে কত 72.8, কত বিয়োগ এখানে 12 পয়েন্ট, কত 12.8, কত বলছে 12.8, কিন্তু কোশ্চেনে কত বলছে 12.8, মানে কত বলছে এখানে পার্থক্য
বলছে এখানে কত 448, কত 448, তাহলে কত এখানে 448 বাই কত 12.8 ইন্টু কতখানে ইন্টু 100 মান, কত এখানে 100 মান বের করতে হবে। ঠিক আছে, তাহলে এটা পড়ে দিলে নিচে উপরে আর কত আরো 10। ঠিক আছে, তাহলে কত হবে 2 দিয়ে কাটি। ঠিক আছে, 2 দিয়ে কাটলে এখানে কত হবে 4 3 12, 4 দিয়ে গুণি কত 4 দিয়ে গুণি 8, 4 দিয়ে, ঠিক আছে 4 4 3 12 4 দিয়ে গুণি 4 পঁচিশে কত 125, আর 32 জায়গাটা 32 জায়গা কাটলে কত হবে লাস্টে কত 8 আছে তো, তাহলে 32 9 9 9 দিয়ে গুণি 18, 8 3 দুগুণ 27 যাবে না, তাহলে আরও কাটে এখানে, তাহলে আরও যদি কাটে এখানে তাহলে 4 দিয়ে কাটি 32 থেকে 32, আচ্ছা 4 দিয়ে কাটে, হ্যাঁ 4 4টা 32, 4 একে 4 4 একে 4 4 দুগুণি 8 8 আসতেছে, আবার কাটি, বাপরে বাপ এত কাটাকাটি, 4 দিয়ে কাটি 8 8 দিয়ে কাটবে এটা 8 একে 8 8 দিয়ে কাটবে ডাইরেক্ট 8 একে কত 8 একে 8 3 32 8 4 কত 32 14, তাহলে 14 গুণ 25 গুণ 100 নাকি, তাহলে 14 25 কত হবে 25 4 কত 100, 0 হাতের 1, 25 কে 25 10 কত হবে 35, তাহলে 3500, দেখি অপশন অ্যান্সার আছে কিনা, আছে 35 কত 00, ভালো অঙ্ক ছিল এটা। হ্যাঁ, নেক্সট কি বলছে 2 29 36 21 18 7 9 19 কে কে, এদের গড় কত 2125। ঠিক আছে, তা যোগ করলে কত হবে এখান থেকে, তাহলে 19 সাথে কত 26 নাকি বাদে অত বাদে 9 সাথে 16 6 16 নাকি 16 16টা 24 24 একে কত 25 25 ছাব্বিশ কত 31 31 নয় কত 40, তাহলে 0 হাতে কত 0 হাতে কত 4 হাতে কত 4, তাহলে 1 একে 2 2 2 2 4 4 3 7 7 2 কত 9 9 4 কত 13, তাহলে 130 প্লাস কত কে কে কত 2 কে ইকুয়াস টু কত হবে ইকুয়াস টু 21.25 ইন্টু কত কয়টা সংখ্যা আছে এখানে, কয়টা সংখ্যা এখানে আছে দেখো কয়টা আছে 1 2 1 2 3 4 5 6 7 8, কয়টা সংখ্যা এখানে 8টা সংখ্যা, তাহলে ইন্টু 8, তাহলে কি হবে তাহলে 130 প্লাস 2 কে ইকুয়াস টু কত হবে গুণ করি নাকি 5 কত 5 চলে 0 হাতের 4 8 দুগুণে 16 কত 20 0 হাতের 2 8 কে 8 8 2 কত 10 0 হাতের 1 8 দুগুণে 16 16 করে 17 17, তাহলে 0 তাহলে এগুলো পরে কি কোনো দাম নাই। ঠিক আছে, তাহলে বিয়োগ করে তাহলে 2 কে সমান কত কত এখানে 140, তাহলে কে মানে কত কে মানে কত 20 কত 20, এবার দেখো এবার নেক্সট কি বলছে, এবার এগুলার গড় কত বলছে এখানে, এগুলার গড় কত বলছে এখানে, কত বলছে এখানে 29, তাহলে সংখ্যাটা তাহলে পির মান তাহলে কত 29 হতেই হবে, বাস তাহলে অঙ্ক শেষ, তাহলে পির মান কত 29, কে মান কত 20, বিকেলে কত এখানে 9, অ্যান্সার কত এখানে 9। ওকে, নেক্সট দেখো কি বলছে, একটি লম্বিত শঙ্কু একটি অর্ধগোলের উপর বসানো হয়, শঙ্কুর ভূমি ব্যাসার্ধ অর্ধগোলকের ব্যাসার্ধের সমান। ঠিক আছে, অর্ধগোলকের ব্যাস 12 সেমি এবং শঙ্কুর উচ্চতা কত 8 সেমি, তাহলে যোগী বস্তু রং করার জন্য খরচ নিয়োগ করো, যদি পার সেমি এত টাকা 25 টাকা খরচ হয়। আচ্ছা দেখো, তাহলে আমাদের প্রথমে কি তাহলে করতে হবে, তাহলে পায়ের স্কোয়ার মান বের করতে হবে না, ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল সূত্র কি 2 পাই স্কোয়ার, ছোট করে একটু না বাস, 2 মানে কত 2 মানে 2, পাই মানে কত পাই মানে পাই রেখে, হ্যাঁ পাই পাই জন্য কাটা যাবে, পাই মানে পাই, আর স্কোয়ার মানে কত আর মানে কত 6 6 মানে কত 6 কত 36, আর মানে কত 6 নাকি, তা 6 স্কোয়ার কত 36 কত 36 72, 72 পাই। ওকে, এটা হচ্ছে এটার মান। আর কি মান লাগবে এখানে, কি বলছে এখানে শঙ্কুর নাকি শঙ্কুতে লাগবে, তা শঙ্কুর কোথায় পার্শ্বতল এসে দেবে, তা শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্র কি পাই আর এল, তাহলে আর মান তো এখানে দেওয়া আছে, আর মান কত এখানে, আর মান এখানে কত, আর মান এখানে তো হচ্ছে কত 12 আছে না তো 6, তো এল কত এল এইচ কত এইচ হচ্ছে আমাদের 8, এইচ কত এইচ আমাদের 8, আর এল আমাদের তাহলে এল আমাদের কি বের করতে হবে, তো এল কি করে বের করতে না, তো এল বের করার সূত্র হচ্ছে কি সূত্র যে এল সমান সমান আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার, সরি এইচ স্কোয়ার, আর মানে কত 36 নাকি 36 আর স্কোয়ার 64, তাহলে 36 প্লাস 64 কত হবে 100, তাহলে 100 কার রুট এখানে 10-এর রুট, তাহলে এল মানে কত এখানে 10, তাহলে এল মানে কত এখানে 10, তাহলে চলে যায় এখানে পাই আর এল প্লাস কত প্লাস কত প্লাস হচ্ছে 72 পাই, 72 কত 72 পাই। ওকে, তাহলে দেখো পাই মানে পাই রাখি, ঠিক আছে পাই মানে পাই রাখি, তাহলে পাই মানে পাই রাখি, আর মানে কত আর মানে কত আর মানে 6, এল মানে কত এল মানে 10 প্লাস কত 72 পাই, তাহলে কত 60 আর দিকে কত 72 না, তাহলে কত হবে 60 কত তাহলে 102, 7 কত 102 আছে 2 60 নাকি 60 যোগ করি 7 কত 7 6 13 132 কত 132 পাই,
ইন্টু কত, এবার কত টাকা লাগছে এখানে 135 নাকি, তাহলে 132 পাই ইন্টু কত, ইন্টু হচ্ছে, আরে রে ভালো অঙ্ক এটা রে, তখন 100, আরে রে 132 পাই ইন্টু কত, ইন্টু কত, ইন্টু 25 টাকা, তাই না? ভাগ কত, ভাগ হচ্ছে, ভাগ কত, ভাগ কত, ভাগ পায়ের সঙ্গে হলো, পায়ের সঙ্গে ভাগ করতে হবে, তাহলে পাই দিয়ে ভাগ করতে হবে, ভাগ কত পাই, তাহলে পাই এখানে ক্যান্সেল, তাহলে 125 নাকি কত হবে, হবে এখানে 25 দিয়ে কত 50, জিরো হাতে কত, জিরো হাতের 5, জিরো হাতে কত, জিরো হাতের 5, ঠিক আছে, 25 তিন কত 75, 5 80, জিরো হাতের 8, 25 25 এটা কত, 25 এটা কত, 25 এটা কত 33, 3300, দেখি মিলছে কি মিলেনি, মিলছে কত 3300, যাক চলো নেক্সটে যাওয়া যায়। হ্যাঁ এটা অঙ্ক ভালো ছিল, অনেক ক্যালকুলেটিভ। নেক্সট কি বলছে, পি কিউ আর 40 দিন, 90 দিন, 60 দিন নাকি, তাহলে এলসিএম তাহলে কত হবে এখানে, তাহলে 40 কত 90 আর কত 34, এলসিএম কত, এলসিএম হচ্ছে 360, ঠিক আছে, তাহলে কত হবে 40 9, 9 দিয়ে কত 4 বার, কত 10 বার। আর প্রথমে কিছু পি কাজ শুরু করছে কয়দিন, 7 দিন, তাহলে 9 সাথে কত হলো কত 63, এর পরের দিন কে কাজ করবে, পরের দিন হচ্ছে আর আসবে, আর কত আর আসবে নাকি, 8 দিনে কত আর আসবে, তারা কত 4, তাহলে 9 4 কত 13, তার কত 13 যোগ হবে, তাহলে কত হবে 3 3 6, 7 6 1 7, তাহলে 76 এখানে কমপ্লিট, তাই না? তাহলে বাকি তাহলে কত, তাহলে বাকি তাহলে কত এখানে দেখি, 4 8 8 2 কত 24 বাকি, তাহলে 24 কাজটা তাহলে কে করবে এখানে, এ করবে, তিনজন করবে না, তিনজন করবে, তাহলে 284 ভাগ কত এখানে, ভাগ 9 4 13, 13 2 কত 23, এবার দেখো ঠিক লাগাবো, হ্যাঁ ঠিক, এখানে কত লাস্টে 4 আছে, তাই না, 4 আছে, তাহলে দেখো 3 1 কে 3, 8 3 কত 11, তাহলে লাস্টে 1 আছে, এখানে লাস্টে 4 আছে, এটা কাটা 8, এখানে কত 2/3 মানে 3 8 3 8 কত 3 8 24 26, তাহলে এটাও এখানে হবে না 2/3, তাহলে কত 3 8 কত 11, 11 13, তাহলে এটা হবে না, 3 8 কত 24 2 26, অসংখ্য কেমন দেখাচ্ছে না এখানে, 8 3 11, অসংখ্য কেমন দেখাচ্ছে, চলো ভাগ করি, অসংখ্য এখানে ভুল দেওয়া আছে একটু, আচ্ছা আচ্ছা 12 পূর্ণ এটা এরকম এরকম, আচ্ছা বুঝছি বুঝছি বুঝছি, এটা অসংখ্য এর মধ্যে দেওয়া আছে, ঠিক আছে, 11 পূর্ণ 8/3 এর মধ্যে দেওয়া আছে, হ্যাঁ বুঝছি বুঝছি, তো কত আছে লাস্টে 4 আছে নাকি, তাহলে দেখো, তাহলে 3 একে 3, 8 3 কত 11, তাহলে এখানে হবে না, 3 দুগুণে কত 6, 6টা কত 14, এটা কি এখানে হতে পারে, লাস্টে 4 আছে, এটা এখানে হইতে পারে, 3 5 কত 15, 15টা কত 23, 3 লাস্টে 4 আছে, 3 3 কত 9, 9টা কত 9টা কত 17 7, এটা তাহলে হবে না, তাহলে কি এখানে এটাই হবে, ভাগ করে এখানে কত হবে এখানে 12 পূর্ণ 8/23, বা তোমরা এখানে ভাগ করে দেখতে পারো, তোমাদের পরীক্ষা এগুলো তোমরা শিখতে হবে যে আমাদের ভাগ না করে অঙ্কটা কি করে মিলাইতে হবে, ঠিক আছে, ভাগ করে কি টাইম লাগবে, তোমাদের এগুলোকে আস্তে আস্তে যতই দেখবা পিওকে সিরিজ তোমাদেরকে এগুলা শিখে দেবা তোমরা, ঠিক আছে, চলো নেক্সটে যাওয়া যাক। কি বলছে y√3, কি বলছে এখানে y√6 - 4, কি বলছে y√6 মাইনাস কত এখানে 4, ঠিক আছে, তাহলে এটাকে আমি কি লিখবো এখানে, এখানে লিখতে পারি, এখানে কি লিখতে পারি, লিখতে পারি এখানে যে কি লিখতে পারি, ঠিক আছে, এটাকে আমি কি করবো চেঞ্জ করবো, হ্যাঁ চেঞ্জ করবো, ঠিক আছে চেঞ্জ, ওয়াই সমান কত এখানে y প্লাস কত 4 হবে, ইকুয়াল টু কত হবে 6 এর পাওয়ার কত, 6 এর পাওয়ার কত, 6 এর পাওয়ার 1/3, ঠিক আছে, এবার কি করবো আমি, এবার হচ্ছে এই পাওয়ারটা কি করে, এই পাওয়ারটা কি করে, এই পাওয়ারটাকে আমি এদিকে নিয়ে আসবো, ঠিক আছে, তাহলে কি হবে, তাহলে হয়ে যাবে এখানে ওয়াই কিউব প্লাস 4 কিউব কত 64, নাকি a কিউব প্লাস b কিউব প্লাস কত 3ab, 3a স্কোয়ার b, 3a স্কোয়ার b, b মানে কত 4 প্লাস 3ab স্কোয়ার 3a y, a মানে কত y, 3ab স্কোয়ার b স্কোয়ার কত 4 4 কত 4 4 কত 16, ইকুয়াস টু কত বলছে, ইকুয়াস টু কত এখানে 6 কত 6, তাহলে 6, তাহলে দাঁড়াচ্ছে এখানে কি, তাহলে এখানে দাঁড়াচ্ছে তাহলে এটাই যে ওয়াই কিউব প্লাস 64 প্লাস 3 4 12 মানে কত 12y স্কোয়ার প্লাস কত প্লাস 3 6 কত 3 6 48 কত 48y ইকুয়াল টু কত 6, এবার দেখো ঠিক আছে, এবার দেখো এখানে কি আছে, y কিউব মিলে গেছে, 64 6 12 12 মিলে গেছে, 40 40 কি মিলে গেছে, তাহলে মিলে কোনটা এখানে কত মিলে, এখানে 64 মিলেনি, তাহলে 64 কত 6, তাহলে 64 থেকে 6 গেলে কত হবে এখানে, কত হবে এখানে 58, কত হবে এখানে 58, কিন্তু কিন্তু কোশ্চেন কি বলছে এখানে কত হবে এখানে 100, তাহলে তাহলে 100 মাইনাস কত এখানে 58, বিয়োগ করলে কত এখানে 2 6 4, তাহলে কত 42 আমাদের এখানে অ্যান্সার, ঠিক আছে, 42 কই 42 42 42
অপশানে 42 অ্যান্সার। ওকে, নেক্সট কি বলছে 1/1 প্লাস টেন থিটা প্লাস 1/1 মাইনাস টেন থিটা ইকুয়াল টু 4 হলে কসেক স্কোয়ার থিটা প্লাস সেক স্কোয়ার থিটা মানে এখানে কত হবে বের করো। দেখো, তাই না? দেখো তো এটা মধ্যে কী করে করবো, এখানে ভেরি ইজি, ঠিক আছে। কি হচ্ছে তাহলে এটাকে, এটা আছে না, এটাকে কি হলো এলসিএম, কি হলো এলসিএম, তাহলে এলসিএম তাহলে কত এখানে, তাহলে 1 এ প্লাস বি মাইনাস মানে কত, তাহলে এখানে বুঝবে তোমার এখানে কত এ প্লাস বি মাইনাস এ প্লাস বি তার হোল স্কয়ার, না? তাহলে কি হবে এখানে, তাহলে তাহলে টেন স্কয়ার কত হচ্ছে, তাহলে টেন স্কয়ার থিটা কত হবে এখানে, টেন স্কয়ার থিটা। ওকে, এটা হবে। তাহলে উপরে কি হবে, উপরে তো হচ্ছে 1 প্লাস টেন থিটা কত গুণ হবে, না? তো এইটার সঙ্গে গুণ করলে কত হবে এখানে, 1 প্লাস টেন থিটা হবে, 1 প্লাস টেন থিটা প্লাস কত 1 কে 1 মাইনাস প্লাস মাইনাস মাইনাস কত টেন থিটা ইকুয়াস টু কত, ইকুয়াস টু 4। তাহলে কি হচ্ছে এখানে, তাহলে তাহলে এই টেন এই দিকে কাটা, তাহলে এক কত, এক 2 বাই কত, 2 বাই কত, 2 বাই টেন স্কোয়ার থিটা ইকুয়াস টু কত 4, আবার 2 দিকে কত 4, কিছু না কি আছে এক আছে, তাহলে কি হচ্ছে টু টেন স্কোয়ার থিটা, তাহলে কি হচ্ছে এখানে টু টেন স্কোয়ার থিটা ইকুয়াস টু কত 1। ওকে, তাহলে আমি যদি এখানে করতে চাই, এখানে কি হচ্ছে, এখানে যদি এখানে টেনটা রাখতে চাই তাহলে টেন থিটা ইকুয়াস টু কত হবে এখানে 1 বাই কত, 1/√2 হবে। এবারে এবার টেন মানে কি, টেন মানে কি, টেন মানে কি, টেন মানে হচ্ছে পি বাই বি, পি বাই কি, পি বাই সরি পি বাই এইচ, পাপা পাপা বিড়ি পিওগে হা হা বেটা, হা হা বেটা, পি বাই এইচ, তাহলে পি বাই এইচ, তাহলে পি মানে কত, পি মানে 1, এইচ মানে কত, পাপা বিড়ি পিওগে হা হা বেটা, পি বাই এইচ, তাহলে এইচ মানে কত, এইচ মানে হচ্ছে 1/2 কত √2, কত √2, তাই না? ও সরি টেন, তো টেন সরি টেন মানে কি, টেন মানে কি পিবি মানে পি বাই বি। ওকে, তাহলে এখানে পিটা বি, তাহলে এইচ মানে কত, এইচ মানে কত, এইচ মানে 1 স্কোয়ার প্লাস √2, তাহলে 2 1 3, তাহলে √3, এইচ মানে কত √3। কিন্তু কোশ্চেনে কি বলছে এখানে, কোশ্চেনে এটা বলছে যে কি বলছে কসেক, কসেক আর কি সেক, তাহলে কসেক আর সেক নাকি, তাহলে কসেক আর সেক, তাহলে কসেক আর সেক, তাহলে কসেক, তাহলে কসেক স্কোয়ার থিটা প্লাস সেক স্কোয়ার থিটা, ঠিক আছে, সেক স্কোয়ার থিটা মানে কত পারবে, তাই না? দেখো কসেক মানে কি, কসেক মানে হচ্ছে যে কি, কসেক মানে হচ্ছে এইচ বাই বি, তাহলে এইচ কত, এইচ হচ্ছে এখানে √3 যেটা বের করলাম, বি কত, বি হচ্ছে 1, কত 1 প্লাস সেক কত, সেক সেক মানে কি, সেক মানে তো হচ্ছে এখানে সেক মানে কি, সেক মানে হচ্ছে এইচ বাই পি, কত এইচ বাই পি, এইচ এইচ মানে কত এখানে, এইচ মানে হচ্ছে √3, পি কত, পি হচ্ছে √2 যে বের করলাম, এদের কি এখানে স্কোয়ার, এদের কি এখানে স্কোয়ার, তাহলে কি ভাঙলে তাহলে কত শুধু 3 হবে, প্লাস ভাঙলে কত এখানে শুধু 3 হবে, এটা ভাঙলে কত হবে শুধু 2 হবে, তাহলে কত 3 2/2, 3 2 6 প্লাস 3 মানে কত 6 3 9, 9/2 অ্যান্সার, 9/2 এখানে অ্যান্সার, 9/2 দেখি 9/2 কোথায় আছে, 9/2 অপশন এতে আছে 9/2, এটা কি অ্যান্সার আমাদের। ওকে, নেক্সট নেক্সট বলছে এ বি সি ডি হলো একটি আয়তক্ষেত্র যার কি এবি 10 এবং বিসি কত, বিসি হচ্ছে 8 এবং ও হলো একটি বৃত্তের কেন্দ্র যাকে এবিসিডিকে আয়তক্ষেত্রের মধ্যে এবিসি এবং সিডি স্পর্শ করে, তাহলে ওবিসির ক্ষেত্রফল কত, আয়ত্ত, তাই না? দেখো এটা একটু ট্রাই করতে চাই আঁকানোর, মনে করো এটা একটা কি আয়তক্ষেত্র। ওকে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে এখানে ডি। কি হচ্ছে এটা কি একটা ও আঁকবে না, তাহলে এটাকে এভাবে আমার একটা ও কেন্দ্র একটা গোল আঁকাইলো, তো ইস্যু হলো, ঠিক আছে, এরকম হবে। তো মাঝখানে কি, মাঝখানে হচ্ছে ও, তাহলে কি বলছে এখানে ও বি আর ও সি, আমাকে আমাকে এই মানটাকে এখানে লাগবে, এই মানটা আমাকে এখানে দরকার, এ ও বি ও সি মানটা এখানে কত পারবে এবার দেখো। ওকে, এবার এটাকে এটা এখানে কত বলছে, এটা এখানে বলছে এখানে কত 10, এটা এখানে কত 8, এখানে 8, যদি এটা যদি পড়ে যদি 8 হয় তাহলে অর্ধেকটা কত হবে এখানে, এখান থেকে এখানে কত হবে 4 হবে, কত হবে এখানে এটাও কত 4 হবে, তো এটা 4 হলে যে দুইটা কি রেডিয়াস, তাহলে এটাও এটাও এখানে 4 হবে, কত এখানে এটাও এখানে 4ই হবে। তাহলে কি সূত্র, তাহলে কি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি শিখাইছিলাম, কি শিখাইছিলাম সূত্র কি 1/2 ইন্টু কত ভূমি, ভূমি কত এখানে 8, উচ্চতা কত এখানে 4, বাস খতম, তাহলে কত 2 দ্বিগুণী 4, 8 দ্বিগুণী কত 16, অ্যান্সার কত 16। ওকে, তোমার শুধু কাজ ছিল এটি অঙ্কটাকে মানে ছবিটাকে গিয়ে আঁকানো, ছবিটা আঁকালে কি অঙ্কটাকে তোমার সবাইকে পেরে যেত। নেক্সট কে বলছে একজন ব্যক্তি একটি নির্দিষ্ট গতিতে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে, ওকে, যদি সে তার গতি 30% বৃদ্ধি করে তাহলে সেই একই দূরত্ব অতিক্রম করতে 15 সময় কি কম নেয়, তবে তার আসল গতিতে ভূমি করার সময় দূরত্ব কত কত। আচ্ছা দেখো 30% কত 3/10, তাই না, 3/10 তাহলে কত, তার 10 থেকে কত, 10 থেকে কত, 10 থেকে 13, 10 থেকে 13। ওকে,
তাহলে এখানে গ্যাপ কত 3, 3 মানে বলছে কত 15 মিনিট, তাহলে 1 মানে কত 5 মিনিট, তাহলে 13 মানে কত 13 5 কত 65, কত হবে 65 মিনিট, তাহলে 65 মিনিট মানে কত 1 ঘন্টা 5 মিনিট, 1 ঘন্টা 5 মিনিট। ওকে নেক্সট কি বলছে, একটি 2 অঙ্কের সংখ্যার এক সপ্তাংশ সংখ্যাটির অর্ধেকের চেয়ে 15 কম, তাহলে 2 অঙ্কের সংখ্যার যে যোগফল সেটা যোগফল কত হবে? তাহলে আমাকে সংখ্যাটা বের করতে হবে প্রথমে। আচ্ছা তাহলে দেখো সংখ্যাটা এক্স, তাহলে এক্স কত 1/7, তাহলে 1/7 ইকুয়ালস টু অর্ধেক নাকি, তাহলে এক্স ইন্টু 1/2 কত কম 15 কম, তাহলে 15 কম। ওকে তাহলে দেখো তাহলে কত হচ্ছে এখানে x/7 ইকুয়ালস টু কত x/2 মাইনাস কত -15। এবার কী করে আমি এক্স এক্সকে একদিকে নেবো, ঠিক আছে, তাহলে x7 মাইনাস x2 হবে, তাই না, তাহলে x7 মাইনাস x2 বাই কত 15, ঠিক আছে, তাহলে কত হবে 7 দ্বিগুণ 7 দ্বিগুণ 14, 7 দ্বিগুণ 14, 7 একে 7, 2 একে 2 কত 5x মানে কত এখানে 15। ওকে তাহলে 5 দিয়ে 5 3 কত 15, তাহলে x মানে কত 14 42, কত এখানে 42। কী বলছে সংখ্যাটা জানি, কী বলছে সংখ্যাটা তো জানি না, কিন্তু সংখ্যাগুলো যোগ করে বলছে, তাহলে 4 আর 2 কত 4 দিয়ে কত 6, অ্যান্সার কত এখানে 6, অ্যান্সার কত এখানে 6। ওকে নেক্সট কি বলছে, চক্রবৃদ্ধি বার্ষিক ভিত্তিতে সুদের হিসাব করলে চক্রবৃদ্ধি সুদে কি বিনিয়োগ করা একটি নির্দিষ্ট পরিমাণ 2 বছর পর 56180 টাকা এবং 3 বছর পর কত 5950 টাকা 59550.80 টাকা হয়, তাহলে এর আসল কত মানে পরিমাণটা কত, তাই না? আচ্ছা এটা ভালো অঙ্ক। দেখো 2 বছর কত এত, 3 বছর কত এত, তাই না, তাহলে বিয়োগ করে দিই এখানে, তাহলে কত বিয়োগ নাকি 5618 না 56180 নাকি, তাহলে বিয়োগ করলে কত হবে 5618 নাকি 56 বড় বলি, ঠিক আছে 59550.8 বিয়োগ কত 56180.0 এখানে কিছু 0 কত হবে, এখানে বিয়োগ করলে কত হবে 80733 কত হচ্ছে 33708, কত 33708 কতর মধ্যে হচ্ছে এটা, এটা কতর মধ্যে এতর মধ্যে না এতর মধ্যে, তাহলে 33708 কতর মধ্যে 56180 মধ্যে, তাহলে কত 56180 মধ্যে, তাই না, ইন্টু কত ইন্টু হচ্ছে 100, কত 100, তাহলে কী করবো এই 10 মিনিটের জন্য কি নিচে একটা 10 নামবে, তাই না, তাহলে এই 0 ক্যান্সেল, এই 0 ক্যান্সেল। ওকে ঠিক আছে, এই 0 এখানে ক্যান্সেল, তাহলে দেখো একটা টিলাম, হ্যাঁ দেখো এখানে কত হচ্ছে 8 আছে না, কত 8 আছে, তাহলে এখানে 8 আছে, তাহলে 8 এর সঙ্গে কত গুণ করলে 8 হবে 848, তার 6, তাহলে ডাইরেক্ট কত 6 দিয়ে কাটবে, এখন 6 দিয়ে, তাহলে আর কত হলো 6, 6 বার কি 6 কি পার্সেন্ট বের হলো, আর কত 6%, ঠিক আছে, কিন্তু কত 6% কতবার দিবে, তাহলে 2বার দিবে, তাহলে এর মানে কত হবে, তাহলে 12.36 কত হবে, তাহলে 12.36 হবে, কত 12.36, মানে অপশন তুলি যে কোনটার 12.36 কি এটা হবে, তাহলে দেখো প্রথমে কি জিরোর মান ধরি, তাহলে এটা মান ধরি প্রথমে 50,000 মান ধরি, ঠিক আছে, বা ঠিক আছে এর প্রথমে ধরি এটা ধরি 5 to 5 ডবল নাকি, তাহলে 5 to 5 নাকি 5 to 5 তাহলে 5 to 5 ইন্টু কত 12.36 করলে কি 5 এবং 60 কি 60 কি বেশি হচ্ছে নাকি, কিন্তু এখানে আছে কত 56, তাহলে এটা এখানে হবে না, বেশি হচ্ছে, তারপরে একটা দিলি পরে কত 5000 আছে না 5000, তাহলে 5000 তুলি 5000 কত 5000 করি নাকি, রে কত হবে 5000, অঙ্কগুলো যা কঠিন না ভালো কঠিন আছে, তোমাদেরকে এগুলো অঙ্কই তোমাদের দরকার পড়ার, ঠিক আছে, কত 5000 আছে 5000, তাহলে 5000 সঙ্গে কত 12 গুণ করি কত হবে কত 5 কত 30, 0 হাতে 3, আচ্ছা 0 হাতে 3, 3 5 15 15 18 8001 5 2 6 6 কে 5 2 6 6 কে 7, 3 5 0 হাতে 3 3 5 15 15 18 8001 5 10 10 11 5 6 6180, বাস মিলে গেল, তাহলে 5 থেকে এটা যোগ করলে কত 56 হচ্ছে নাকি, তো 56 হচ্ছে, তাহলে 56.0, তাহলে অ্যান্সার কত হলে 5000 টাকা ছিল, কত 5000, বা তোমরা কি বেশি কি করে এটা অনেক বড় হয়, ঠিক আছে নেক্সট। আচ্ছা তোমাদের নেক্সটে কি আর কোনো অঙ্ক নেই, তো তোমাদের এটাই ছিল আজকের ক্লাস, যেটা আরআরবি এনটিপিসি 2025 পিএকে সিরিজ ক্লাস নাম্বার 1। তো তোমরা যদি ভিডিও থেকে কিছুটা শিখতে পারো বা কিছু হেল্প হয়ে থাকে, তাহলে অবশ্যই তোমরা কি আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবে না। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন টেক কেয়ার, বাই বাই, জয় হিন্দ।